नमस्कार बंधुरा, आज के আমরা যাব দক্ষিণেশ্বর মন্দিরে। আর মন্দিরের যাবতীয় যত তথ্য সবকিছুই আজকে থাকছে আমাদের ভিডিওতে। মন্দির খোলার সময়, পূজা দেওয়ার নিয়ম, মন্দির প্রতিষ্ঠার ইতিহাস এবং আরও অনেক কিছু। তাই পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকো। আমরা এসেছি মেট্রোতে করে। মেট্রো স্টেশনের বাইরে কিছুটা হেঁটেই দেখলাম স্কাই ওয়াক। এখান থেকে আমরা হেঁটেই যাব। আর যাদের পায়ে প্রবলেম আছে তারা এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন। টোটো আপনাদের মন্দিরের মেইন গেটেই নামিয়ে দেবে। আমরা এখানে যাচ্ছি, তবে আমরা যাওয়ার আগে এখান থেকে পুজোর ডালা কিনে নেব। এখানে স্কাই ওয়াকে অনেকগুলাই স্টল আছে যেখানে পুজোর যাবতীয় সামগ্রী পাওয়া যায়। তবে এখানে আপনাদের বলবো একটু দামাদামি করে কিনবেন। প্রথম দিকের দোকানগুলো আপনাকে লোটার জন্য বসে আছে। গরম, আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। 51 টাকা নিয়েছিল। এই আলতা, সিঁদুর আর একটা পদ্ম ফুল দিয়েছিল। এখানে ডালা শুরু হয় 20 টাকা থেকে। 20 টাকা, 51 টাকা, 100 টাকা, 151, আরও বেশি দামের আছে। যাদের মানসিক থাকে তারা এখানে শাড়ি, আলতা, সিঁদুর এগুলো দিয়ে থাকেন। আমরা এখন পৌঁছে গেছি স্কাই ওয়াকের শেষ প্রান্তে। এখানে এসকেলেটরের নিচেই মন্দিরের গেট দেখা যায়। এই যে মন্দিরের গেটে পৌঁছে গেছি। আমরা এসেছিলাম একটু সকাল সকাল, কিন্তু রোদটা পুরো মাথার উপর উঠে গেছে আর প্রচুর গরম ছিল সেদিন। এখানে আজকে আমাদের পুজো দেওয়ার ইচ্ছা আছে, সেই উদ্দেশ্যে এসেছি। আর যদি হাতে সময় পাই তবে অন্য মন্দিরগুলো দর্শন করার চেষ্টা করব। এখানে মা কালী, মা ভবতারিণী রূপে পূজিত হন। রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে প্রধান পুরোহিত ছিলেন শ্রীরামকৃষ্ণ। মন্দির সকাল 6টায় খুলে দেয় আর 12:30 নাগাদ খোলা থাকে। আবার বিকালে 3:30টায় খোলা থাকে এবং 7:30 পর্যন্ত আপনারা পুজো দিতে পারবেন। আর এই সময় এলে যে কোনো সময় মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তবে পুজোর ডালা আপনারা এখান থেকে কিনে নেবেন। ভেতরেও ডালা কেনার অনেক জায়গা পাবেন, তবে ভেতরের দামটা একটু বেশি। সেক্ষেত্রে আপনাদের স্কাই ওয়াকের ওখান থেকে কিনে নিয়ে আসলে লাভ হবে। ওই দোকানগুলোতে আপনারা জুতো, ব্যাগ রেখে আসতে পারেন। সেক্ষেত্রে নিশ্চয়তা কতটুকু আমি জানি না। আপনারা মন্দিরের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন এখানে কাউন্টার আছে আপনাদের জুতো, ব্যাগ, মোবাইল, যাবতীয় জিনিস রেখে যাওয়ার। আসলে ভেতরের মন্দিরে এগুলো নিয়ে প্রবেশ করার কোনো নিয়ম নেই, সো এখানে রেখে যেতে হয়। এখানে আপনার জুতোর জন্য 3 টাকা, মোবাইল 3 টাকা এবং ব্যাগ 10 টাকা করে নিচ্ছিল। আর এই ফ্লোরটা এতটা গরম ছিল যে এখানে পা দিতে পারছিলাম না আমরা। আমাদের ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভিড়টা একটু অন্য দিনের তুলনায় কম ছিল। এই সাদা জায়গার উপর দিয়ে হাঁটলে গরমটা লাগছিল না। এত গরম হয়েছিল যে এরা পরে দেখলাম জল ছিটিয়ে দিল অনেকটা, কিন্তু গরম কাটছিল না। আমরা এখন যাচ্ছি গঙ্গার তীরে। সামনের এই সাদা মন্দিরটা হলো রানী রাসমণির মন্দির। এখানে একটা বিশাল ইতিহাস আছে মন্দিরের পেছনে, যা আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করব। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1847 সালে। তখন রানী রাসমণি কাশী যাওয়ার আয়োজন করেন, কিন্তু তার আগের রাত্রেই মা কালী তাকে স্বপ্নাদেশ দেন। দেবী বলেন, কাশী যাওয়ার কোনো দরকার নেই, গঙ্গা তীরে যেন একটি নয়নাভিরাম মন্দির প্রতিষ্ঠা করে মার পুজো করা হয়। এরপর রানী রাসমণি গঙ্গার ধারে জমি কিনে 1847 সালেই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। মন্দির তৈরির কাজ শেষ হয় 1855 সালে। এইভাবেই মা ভবতারিণীর পুজো শুরু হয় দক্ষিণেশ্বর মন্দিরে। প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর তার ছোট ভাই শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে প্রধান পুরোহিত নিযুক্ত হন এবং তার স্ত্রী মা সারদা দেবী মূল মন্দিরের চত্বরের বাইরে নহবতখানায় থাকতেন। এই নহবতখানায় এখন মা সারদার মন্দির। এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড় থেকে এই মূল শিব মন্দিরগুলোকে খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু ভেতরের মন্দির অতটা বোঝা যায় না। অন্য দিন এলে আমরা গঙ্গা স্নান করি, কিন্তু আজকে আমাদের হাতে বিশেষ সময় নেই, তাই আমরা আজকে কোনো গঙ্গা স্নান করব না। এখান থেকে বালি ব্রিজটা খুব স্পষ্ট দেখা যায়। অনেকে এসে পুজো দেওয়ার আগে তাদের গঙ্গা স্নানটা এখান থেকে সেরে নেন।
এবার দেখলাম একটু ভিড় কম। এখানেও 12:30 নাগাদ ঘাট বন্ধ করে দেয়। আমাদের ইচ্ছা ছিল এখান থেকে বেলুড় মঠ যাওয়ার, কিন্তু ঘড়িতে তখন 11টা বেজে গেছে। এখান থেকে যেতে যেতেই 11:30 12টা বেজে যাবে, তখন মন্দির অলরেডি বন্ধ হয়ে যাবে। এবার আর হবে না। আর একসঙ্গে দুটো মন্দির দর্শন করাটা একটু টাফ। আপনারা যারা এখানে এসে প্রসাদ পেতে চান তারা অবশ্যই 9টার মধ্যে কুপন কেটে নেবেন। ভোগের মূল্য 100 টাকা। এখানে 200 কুপন থাকে ভোগের, এবং ছুটির দিন 100 বেশি থাকে, মানে 300 কুপন থাকে। আর আপনি যদি অন্য সময় কাটতে চান কুপন থাকলে কাটতে পারবেন, কিন্তু কুপন শেষ হয়ে গেলে আর পাবেন না। ওই যে দেখা যাচ্ছে সেই নহবতখানা। এই যে আমাদের গেটের ঢুকে ডান সাইডেই আছে ভোজনালয়। এখানে বিভিন্ন নিরামিষ আইটেম খুব ভালো পাওয়া যায়। এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন। আমাদের ঘোরাঘুরি আজকে শেষ, আমরা এখন বেরিয়ে যাব। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।